হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজ বানাতে চলেছি একদম গ্রাম বাংলার স্বাদের একটা সহজ কিন্তু অসাধারণ রেসিপি। মাত্র এক পিস মাছ দিয়ে মজাদার বেতো শাক রান্না। কম উপকরণ, কম সময়, কিন্তু স্বাদ হবে একেবারে আঙুল চাটার মতো। যদি পছন্দ করে এমন সহজ ও সুস্বাদু রেসিপি, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো দেখো, আমি বেতো শাক রান্নার জন্য এই বেতো শাক নিয়ে নিয়েছি। এবারে শাকটাকে আমি খুব ভালো করে বেছে নেব। দেখো, এই শুধু পাতাগুলোকে আমি নেব। এইভাবে করে বেতো শাক আমরা যদিও বাছতে আমরা জানি, তো এই শাকের উপরে একটু ফুল থাকে, ফুলটা ফেলে দিতে হয়, আর ডগাটা এইভাবে কেটে এ শুধু পাতাগুলো নিতে হবে। এই ডাঁটিগুলো যেগুলো আছে না, এগুলো সেদ্ধ হতে চায় না। তো এইভাবে করে আমি সব শাকগুলো বেছে নেব। শাকটা কচি ছিল, ওই জন্য ফুল এখনও হয়নি। তো এইভাবে করে শাকগুলো আমি বেছে নিচ্ছি। তোমরা এখনও যারা লাইক দাওনি বন্ধুরা, ভুলে গেছো লাইক দিতে, প্লিজ লাইক দিয়ে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ভালো লেগে যায়, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। এবার আমি নিয়ে নিয়েছি অল্প একটু আলু। দেখো, শুধু তো বেতো শাক এমনি ভালো লাগবে না একটু না আলু দিলে, তো আমি ওই জন্য এরকম আলু কেটে নিয়েছি পাতলা করে। এবারে নিয়েছি এক পিস মাছ। দেখো, শুধু এই এক পিস মাছ দিয়ে আমি বেতো শাকটা রান্না করব। খুব সুস্বাদু হয় খেতে এইভাবে যদি শাক রান্না করা হয়, বিশেষ করে তো এরকম বেতো শাক। তো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে দেখো ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি মাছটা ভাজতে তো অবশ্যই হবে, আগে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতো দেব। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, যেরকম আমরা আর কি মাছ ভাজি ওইভাবে একটু ভেজে নেব মাছটা। দেখো, মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজিনি, মিডিয়াম মতো ভেজে নিয়েছি। এবার এই তেলেতেই আমি দিয়ে দেব জিরে ফোড়ন, গোটা জিরে অল্প একটু ফোড়নে দিয়ে দেব। এবারে দিয়ে দেবো একটু পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। দেখো এইভাবে করে। এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আমি এইভাবে চিড়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে করে। দেখো, আমি এরকম একটু একটু মানে হালকা ভেজে নেব, খুব কড়া ভাজবো না। তো এবারে দিয়ে দেবো আমি আলু। আলুটাকে পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে একটু হালকা ভেজে নেব। ভেজে নিলে কী হবে, খেতে একটু মানে ভালো হয় একটু। তো এই জন্য আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও একটু নাড়ব। দেখো এইভাবে করে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সব অল্প করে দেবো মশলা। 1/2 চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো অল্প একটু দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1/2 চামচ করে নিয়েছি। নিয়ে এটা দিয়ে একটু বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধটা একটু চলে যায়। এভাবে কষিয়ে নিতে হবে একটু।
দেখো কষানোটা ঠিক এরকম হয়ে যাবে, তখন এই মাছ এরকম আমি কাঁটাগুলোকে বেছে নিয়ে মাছটাকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে দেখো যে মাছটা ভেজে রেখেছিলাম, এবার এইটাই আলুর সঙ্গে দিয়ে খুব ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে এইভাবে করে। বন্ধুরা, আমরা তো বেতো শাক এরকম অনেক রকমভাবেই রান্না করেছি, তো এইভাবে মাছ ছাড়িয়ে একবার রান্না করে দেখতে পারো। আশা করছি খুব খেতে ভালো হবে, কেন আমার তো খুব ভালো লাগে। বেতো শাক তো এমনি আমি পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো মাছ ছাড়িয়ে এরকম রান্না হলে তার কোনো কথাই থাকে না। তো দেখো এবার মাছটা দিয়ে একটু কষে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দিলাম। এবার শাকটা আমি এই আলু মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব নেড়ে নেড়ে এইভাবে করে। শাকটা দিয়ে একটু কষানো হয়ে গেছে দেখো, এবারে আমি অল্প একটু পানি দিয়ে এগুলো সব সেদ্ধ হতে দেব। দেখো ঠিক পানি শুকিয়ে গিয়ে ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে, এইভাবেই করতে হবে। আর একটু আমি হওয়াবো 1 মিনিট মতো এরকম ভাজা ভাজা হবে, এইরকম হলে আমি নামিয়ে নেব। এইভাবেই রান্নাটা হবে, দেখো এইভাবে করে। দেখো আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্রেফ 1 পিস মাছ দিয়ে বেতো শাক রান্না। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে শিখতে চাইলে কিচেন এল অফিসের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।